ইসরায়েলের পরবর্তী টার্গেট তুরস্ক বা পাকিস্তান? ইসরায়েল নতুন শত্রু খুঁজছে। ইরানকে শত্রু বানিয়ে ইসরায়েলের আর নাকি পোষাচ্ছে না। এই মতামত দিয়েছেন ইসরায়েলেরই এক বিশ্লেষক। তাঁর মতে ইসরায়েল চায় শত্রুতা করতে, ইসরায়েল চায় যুদ্ধ করতে। ইরান নাকি এক্ষেত্রে প্রতিযোগী হিসেবে ব্যর্থ হয়েছে, কারণ থেমে থাকা যুদ্ধের ফলে ইরান নাকি সামরিকভাবে দুর্বল হয়ে গেছে। ইসরায়েলের ওই বিশ্লেষক মনে করেন তুরস্ক ও পাকিস্তানের মধ্যে যে কোনো এক দেশকে বেছে নিতে ইসরায়েল নিজের মনের সঙ্গেই প্রতিযোগিতা চালাচ্ছে, আসলে কাকে বেছে নেবে। দর্শক, খুব ভালো মতো খেয়াল করুন তো, পাকিস্তান ও তুরস্ক দুটোই বড় দেশ। উভয় দেশেই সুন্নি মুসলিমদের সংখ্যা বেশি, উভয় দেশই সামরিক শক্তির উপর নির্ভরশীল, উভয় দেশেই নিয়ন্ত্রণবাদী শাসন ব্যবস্থা বিদ্যমান। উভয় দেশেরই বিশাল সেনাবাহিনী রয়েছে। বিস্ময়করভাবে ইসরায়েলের পরম বন্ধু আমেরিকার সঙ্গে পাকিস্তান ও তুরস্ক দুই দেশেরই সম্পর্ক ভালো। ইসরায়েলের ওই বিশ্লেষকের নাম বোয়াজ গোলানি। তিনি হিব্রু ভাষার ইসরায়েলি সংবাদপত্র দৈনিক মারিভে একটি উপসম্পাদকীয় লিখেছেন। সেটা অনুবাদ করেছে লন্ডন ভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট আই। বোয়াজ গোলানি মধ্যপ্রাচ্যের পরিবর্তনশীল বাস্তবতা নিয়ে লিখেছেন, এবং এমন এক সময় লিখেছেন যখন ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ করা নিয়ে আলোচনা চলছে। গোলানির মতে ইসরায়েলের প্রধান শত্রু তালিকা থেকে ইরান বাদ পড়তে বাধ্য হবে। এক্ষেত্রে সেই ভূমিকা নিতে পারে পাকিস্তান বা তুরস্ক। ইসরায়েল নিজেই সেটা করবে, অর্থাৎ ইসরায়েল যুদ্ধ খেলার বল পাকিস্তান বা তুরস্কের কোর্টে ঠেলে দেবে। সহজ বাংলায় বললে পাকিস্তান বা তুরস্কের পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধাতে পারে ইসরায়েল। পাকিস্তানের কথায় আগে বলি, ইরান যুদ্ধ বন্ধে মীমাংসার দায়িত্ব নিয়েছে পাকিস্তান। দেশটিতে এমন বেশ কয়েকজন কর্মকর্তা আছেন যারা বহুদিন ধরে ইসরায়েলে কড়া সমালোচনা করে আসছেন। গত সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ইসরায়েলকে অশুভ ও মানবতার জন্য অভিশাপ বলে মন্তব্য করেন। যদিও পরে সেই পোস্ট মুছে ফেলা হয়। সময়টা খেয়াল করুন তো, পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি আলোচনার জন্য মার্কিন ও ইরানি প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছানোর মাত্র কয়েক ঘন্টা আগে খাজা আসিফ ওই মন্তব্য করেছিলেন। তুরস্কের ব্যাপারটা হচ্ছে গাজা উপত্যকায় চলমান গণহত্যা এবং সিরিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভূ রাজনৈতিক বিরোধ গভীরতর হওয়ায় ইসরায়েল ও তুরস্কের মধ্যে চরম উত্তেজনা চলছে। উভয় দেশের নেতারা একে অপরের বিরুদ্ধে খোঁচা মারা কথাবার্তা বলছেন। এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, কুর্দি নাগরিকদের উপর গণহত্যা চালানো হচ্ছে এবং ইরানের সন্ত্রাসী শাসন ব্যবস্থা ও তাদের প্রক্সিদের আশ্রয় দেওয়া হচ্ছে। আর তুরস্ক গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে আরও ঘনিষ্ঠ হওয়ায় গত কয়েক মাস ধরে ইসরায়েল তুরস্কের প্রতি কড়া বক্তব্য দিয়ে চলেছে। আসল কথা হলো, ইসরায়েলের দরকার নতুন শত্রু, নতুন টার্গেট, এবং সেই তালিকায় রয়েছে পাকিস্তান আর তুরস্ক। এদের মধ্যে যে কোনো এক দেশকে বেছে নিতে পারে ইসরায়েল, নাকি দুই দেশকে বেছে নেবে? আপনার কি মনে হয়?